স্বরচিত লেখা পাঠ করছি। নাম বৃক্ষ। বৃক্ষ তোমার অপরিসীম ধৈর্য ও বিশাল উদারতা পৃথিবীর ইতিহাসে চিরস্বাক্ষর হয়ে আছে ও থাকবে। প্রখর গ্রীষ্মের তাপে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকো, আবার বর্ষায় ক্রমাগত বৃষ্টিতে সমানে ভিজে চলেছ। প্রচণ্ড ঝড়ে অনেক সময় তোমার ডালপালা ভেঙে পড়ছে, শীতের সময় তোমার সমস্ত পাতা ঝরে পড়ছে, কিন্তু কোথাও তোমার কোনো বিকার নেই, কোনো আক্ষেপও নেই, কারণ তুমি জানো এই সব দুঃসময় ও সুসময় তো আসবেই জীবনে। এরা দুজনেই পালা করে আসে, এদেরকে মেনে নেওয়া ছাড়া জীবন চলবে না। তাই নির্বিকারভাবে সব নিয়ছ মেনে অসীম ধৈর্যের প্রতীক হয়ে। তোমার উদারতার তো তুলনাই নেই এই ধরনীতে। যে ফুল ফল তুমি করেছ লালিত অতি সযত্নে, মানুষ তাদের প্রয়োজনে তোমার ফুল ফল ছিনিয়ে নিচ্ছে অকাতরে, কিন্তু তুমি কোথাও কোনো বিকার নেই। তুমি যেন মানুষ ও আরও জীবজগণকে দেবার জন্যই তৈরি করেছ তোমার এই পাতা ফুল ও ফলকে সযত্নে। শীতের সময় তোমার সমস্ত পাতা ঝরে গেলেও তোমাকে আশ্রয় করে যেসব পাখি বা অন্যান্য পোকামাকড় পিঁপড়েরা থাকে, তাদেরকেও তুমি দাও না তাড়িয়ে। তারা আগে যেমন ছিল তখনও তেমনই থাকে। আমাদের ছেড়ে দেওয়া প্রশ্বাস, বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড তুমি নিজে গ্রহণ করে আমাদের শুদ্ধ অক্সিজেনের প্রদান করো অকাতরে। নিজের শত কষ্টে থেকেও তোমার দানের কোনো কার্পণ্যতা নেই। মানুষ ও অন্যান্য জীব সমুদায়ের জন্য তোমার দান যেন সর্বত্র ছড়িয়ে রয়েছে। তোমার এই সহনশীলতা ও উদারতার কথা ভাবলে আমাদের নিজেদের বড় নগণ্য মনে হয়, লজ্জা করে। হে বৃক্ষ, তুমি চিরকাল থাকো। জীবজগৎ তোমাদের ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবে না। ঈশ্বরের আশীর্বাদ শত সহস্রভাবে তোমাদের ওপর ঝরে পড়ুক। তোমরা চিরকাল ছিলে, চিরকাল থাকবে।